আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, ওয়েলকাম টু AHNBG টিভি। আজকে আমাদের আলোচনার বিষয় বসিরহাট লোকসভা কেন্দ্র ও যাদবপুর লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্র ও যাদবপুর লোকসভা কেন্দ্রে এত নেগেটিভ সেট করার পরেও কিভাবে তৃণমূল এত বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করলো, তো সেই সম্পর্কে আলোচনা আজকে করা হবে। তো সর্বপ্রথম চলুন যাদবপুর লোকসভা কেন্দ্র সম্পর্কে কিছু কথা আলোচনা করি, যে যাদবপুরে মেন কি কি কারণে তৃণমূল এত পরিমাণ ভোট পেয়েছে বা জিতে গেছে এবং বিরোধীরা সেখানে জিততে পারেনি কেন। তো সর্বপ্রথম এই যাদবপুর কেন্দ্রের ব্যাকগ্রাউন্ড আমাদেরকে দেখতে হবে। যাদবপুর কেন্দ্রে 2009 যে লোকসভা ভোট হয়েছিল, যাদবপুর কেন্দ্রে 2009 যে লোকসভা ভোট হয়েছিল সেই ভোটে কিন্তু কবির সুমন জিতেছিল। 2014 সালে যে লোকসভা ভোট হয়েছিল, 2014 সালের লোকসভা ভোটে কিন্তু এখান থেকে সৌগত বসু জিতেছিল। 2019 সালে যে যাদবপুর কেন্দ্রে লোকসভা ভোট হয়েছিল সেই লোকসভা ভোটে মিমি চক্রবর্তী প্রায় 3 লক্ষ ভোটে জিতেছিল। তো 2024-এ সেই মিমি চক্রবর্তীকে পাল্টে দিয়ে সায়নী ঘোষকে এখানে নিয়ে আসা হয়েছিল। তো দেখা যাচ্ছে যে 2009 থেকে এই 2024 সাল পর্যন্ত এই যে যাদবপুর কেন্দ্র, এই যাদবপুর কেন্দ্র কিন্তু টিএমসির গড় হিসেবে পরিচিত পেয়েছে। মূল কারণ টিএমসির গড় হিসেবে। এখন সেই গড়ে ভাঙন ধরানো কিভাবে সম্ভব? 2021-এ প্রিয় দর্শক মন্ডলী মনে করলে দেখতে পাবেন, আইএসএফ যখন নতুন দল তৈরি হয়, তো 2021 সালে এই ভাঙড়ে কিন্তু সেই যাদবপুরের অংশ, যাদবপুরের ভিতরে কিন্তু ভাঙড় বিধানসভা কেন্দ্র পড়ে। সেই ভাঙড় বিধানসভায় কিন্তু একমাত্র সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট মিলে, তারা কেউ প্রার্থী দেয়নি, আইএসএফ প্রার্থী দিয়েছিল। তো সেই জোটের সুবাদে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ একসঙ্গে মিলিত হয়ে কিন্তু ভাঙড় বিধানসভায় একমাত্র সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর জোট থেকে একমাত্র প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতেছিলেন। সেই জেতাকে অনুসরণ করে 2024-এর লোকসভা নির্বাচনে কিন্তু আইএসএফ এবং সিপিএম তারা মনে করছিল তারা নিজেদের প্রার্থী এখানে দাঁড় করাবেন এবং সেখান থেকে তাদেরকে জয়ী করাবেন। তো সেই তাদের যে একসঙ্গে যে তাদের জোট, সেই জোটটা কিন্তু হয়নি 2024 লোকসভা ভোটে। আইএসএফ এবং সিপিএম তারা জোট যে করেনি, তারা মনে করছিল যে আইএসএফ মনে করছিল যে এখানে যদি আমরা প্রার্থী দেই আমাদের প্রার্থী যাদবপুর থেকে বার করতে পারবো, এবং সিপিএম মনে করছিল যদি যাদবপুরে আমরা প্রার্থী দেই তাহলে আমরা জিতে যেতে পারবো। তো সেই জন্যে আইএসএফ এবং সিপিএম এর মধ্যে জোট হওয়া সম্ভব হয়নি, তারা জোট করতে পারেনি। সেই জন্য তারা আলাদা আলাদা প্রার্থী 2024 লোকসভা ভোটে কিন্তু তারা আলাদা আলাদা প্রার্থী ঘোষণা করে। তো যার পরিমাণ যে 2021-এ বিধানসভায় যে সিপিএম এবং আইএসএফ মিলিত হওয়ার কারণে যে একটা শক্তি জুগিয়েছিল, 2024-এ এসে কিন্তু সেই শক্তিটা খর্ব হয়েছে, অনেকটা ক্ষয় হয়েছিল। প্রিয় দর্শক মন্ডলী, অনেকটাই ক্ষয় হয়েছিল। এবং শুধু এই একটাই কারণ নয়, এখানে তো তাদের জোট না হওয়ার কারণে তাদের নাম্বার এক, তাদের শক্তি ক্ষয় হয়ে গেল আইএসএফ এবং সিপিএম এর। আর বিজেপিরও এখানে কোনো শুরু থেকেই তেমন কোনো প্রভাব নেই। 2024-এ কিন্তু ভালো ফলাফল করেছে, অনেকটাই ভোট পেয়েছে। তো দ্বিতীয় নম্বর কারণ দেখুন, এখানে দ্বিতীয় নম্বর কারণ হিসেবে আমরা দেখছি যে মুসলিম ভোট যাদবপুর কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর, মুসলমান ভোট। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, যে মুসলিম ভোট পেয়ে নওশাদ সিদ্দিকী 21 সালে ভোটে জিতেছিলেন, সেই মুসলিম ভোট কিন্তু 2024-এ লোকসভা ভোটে নওশাদ সিদ্দিকীকে ভোট দেয়নি। তার প্রমাণ হচ্ছে যে যেখানে যাদবপুর কেন্দ্রের ভাঙড় বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকী প্রায় 60,000 ভোটে জিতেছিলেন, কিন্তু সেই টোটাল 60,000 ভোট কেন, 40,000 প্লাস কয়েকটা ভোট মানে আইএসএফ পেয়েছে। তার দ্বারা দেখা যাচ্ছে যে মুসলিম ভোট আইএসএফ টোটালে পায়নি। 2024-এ সেই এলাকা থেকে মাত্র 40,000 ভোট পেয়েছে আইএসএফ।
তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে মুসলিম ভোটার কিন্তু আইএসএফ এর দিকে যায়নি বা সিপিএম এর দিকে বেশি যায়নি, তারা কিন্তু একচেটিয়া তৃণমূলের দিকে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, একচেটিয়া তৃণমূলের দিকে যাওয়ার কারণ কি? তারা মনে করে যে তাদের ভোট ভাগ হয়ে গেলে, যে সিপিএম আইএসএফ কে ভোট দিলে তাদের ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে বিজেপি জিতে যেতে পারে। তো সেই জন্য ভাঙড় বা যাদবপুর কেন্দ্রের মুসলমান ভোট তারা ভাগ হয়নি, এবং শুধু মুসলমান ভোট বলে না, তফসিলি জাতি উপজাতি এবং যারা হিন্দু সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করে না সেই সমস্ত হিন্দুরাও কিন্তু অন্য কোনো দিকে যায়নি, তারা টিএমসির দিকে গিয়েছে। তার কারণে যাদবপুর কেন্দ্র থেকে সায়নী ঘোষ জিতে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এ একটা কারণ ছিল। আরেকটা কারণ হচ্ছে মহিলা ভোট। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, মহিলা ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর। যে মহিলাদের জন্য মমতা সরকার, যে তৃণমূলের সরকার, যে আপনার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং বিভিন্ন প্রকল্প যে এনেছে, তার যে সরাসরি লাভ মহিলারা ভোগ করছে, তো সেই মহিলা ভোটের বেশি অংশ কিন্তু আপনার তৃণমূলের দিকে গিয়েছে বলি। এটাও একটা বড় কারণ ছিল, যার কারণে কিন্তু আপনার তৃণমূলকে হারানো যায়নি বা আইএসএফ সিপিএম বিজেপি এখানে কোনো টক্কর দিতে পারেনি। তো প্রিয় দর্শক মন্ডলী, এই কিছু মূল কারণ ছিল যে কারণে কিন্তু টিএমসি এখান থেকে সুইপ করে বেরিয়ে গেছে। তো সেই কারণগুলো ব্যাখ্যা করে বললাম, এবার শর্ট করে আপনাদেরকে বলি যে মুদ্রা কারণ হলো যে টিএমসি এই যাদবপুর কেন্দ্রে 2009 সাল থেকে কবির সুমন, তারপরে আপনার হচ্ছে সৌগত বসু 2014 সালে, তারপরে হচ্ছে 2019 সালে হচ্ছে এখান থেকে আপনার মিমি চক্রবর্তী, তারপরে 2014 সালে কিন্তু এখানে সায়নী ঘোষ। তো 2009 সাল থেকে যত লোকসভা কেন্দ্র ভোট হয়েছে সব কিন্তু তৃণমূল জিতেছে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে তৃণমূলের গড় এই যাদবপুর কেন্দ্র, সেটাকে চেঞ্জ করা যায়নি। আর একটা কারণ হচ্ছে মুসলিম ভোট এখানে ভাগ হয়নি, বা হিন্দু সম্প্রদায় যারা আছে, যারা বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বিশ্বাস করে না, তারাও কিন্তু তৃণমূলের দিকে গেছে। এবং মহিলা ভোটার বিশেষ করে তারা কিন্তু অন্যদিকে যায়নি, তারা টিএমসি সরকারকে ভোট দিয়েছে। এবার আপনারা আসুন বসিরহাট লোকসভা কেন্দ্র। বসিরহাট লোকসভা কেন্দ্র, যেখানে রেখা পাত্রকে দিয়ে কিন্তু বিজেপি একটা নেরেটিভ সেট করেছিল যে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে, এবং বিভিন্ন ধরনের এই যে নেরেটিভ খবর একটা প্রচার করেছিল, মহিলাদের উপরে অত্যাচার এবং জমি জমা কেড়ে নেওয়া, বিভিন্ন ধরনের ন্যারেটিভ কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী কিন্তু একটা ন্যারেটিভ সেট করে বিজেপি বারবার প্রচার করেছিল। কিন্তু সেই বসিরহাটের খুদ সন্দেশখালীতে কিন্তু বিজেপির হার হয়েছে, সেখানেও কিন্তু টিএমসি জিতে গিয়েছে। সেই বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজী নুরুল ইসলাম তার আগের বারে অর্থাৎ 2014 সালে কিন্তু সেখান থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তারপরে সেখানে আবার নুসরাত জাহানকে দেওয়া হয়েছিল 2019 সালে। সেই নুসরাত জাহানকে পাল্টে দিয়ে, কেন নুসরাত জাহানের উপরে বিভিন্ন মানুষের ক্ষোভ ছিল, তো সেই নুসরাত জাহানকে পাল্টে দিয়ে সেখানে কিন্তু হাজী নুরুল ইসলামকে দেওয়া হয়েছিল। তো সেই হাজী নুরুল ইসলাম কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছে। তার কিছু কারণ আপনাদেরকে বলে দেই। বসিরহাট লোকসভা কেন্দ্রে কিন্তু অনেক পার্সেন্ট মুসলিম আছে। নাম্বার 1 কারণ মুসলমান ভোট এদিক ওদিকে ভাগ হয়নি, না তারা আইএসএফ এর দিকে গিয়েছে, না তারা বিজেপির দিকে গিয়েছে, না হিন্দু ভোটও তারা বিজেপির দিকে গিয়েছে। তো তারা যারা সম্ভ্রান্ত হিন্দু বা বুদ্ধিজীবী হিন্দু, তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়নি, সেই একটা কারণ। তারা মুসলমান ভোট ভাগ হয়নি, এই সমস্ত কারণ। এবং আরেকটা কারণ যে মহিলাদের ভোট, এই যে মহিলাদেরকে অসম্মান করা হয়েছে বা মহিলাদেরকে বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে, এবং মহিলাদেরকে যে সাহায্য করেছে রাজ্য সরকার, যেমন কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার তো আছে, তার সরাসরি প্রভাব কিন্তু তৃণমূল সরকারের দিকে গেছে। সেই জন্য কিন্তু তৃণমূল সরকার অর্থাৎ টিএমসি সেখান থেকে জিতে গেছে। প্রিয় দর্শক মন্ডলী, কিছু কিছু কারণ আছে যার কারণে কিন্তু টিএমসি দুটো কেন্দ্র থেকে সুইপ করে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।